চলো গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকে নতুন ব্লগ শুরু করা যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই ভিডিও বা ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর দিনে। তো সরস্বতী পুজোর দিনে যে ছোটো ছোটো ব্লগগুলো সেগুলো তো দেখে নিয়েছো, আজকে বড় ব্লগ আপলোড করছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে রেডি হয়ে নিলাম পুজোর জোগাড় করব বলে। তো তারপরে দেখো, নিজে রেডি হওয়ার পর তারপরে মেয়েকে ঘুম থেকে ডেকে মেয়েকেও রেডি করে নিলাম, ছেলেকে রেডি করে নিলাম। তোর বাবাও খানিকটা হেল্প করেছিল, ছেলেকে অবশ্য খানিকটা বাবাই হেল্প করে মানে রেডি করেছিল। তারপরে দেখো পুজোর জোগাড়জান্তি করতে বসে গেলাম। তো ফল টল কাটবো, তো আমার এখানে তো বটি নেই, তো সেই জন্যে আমি ছুরি দিয়ে সমস্ত ফল টল কেটে নিলাম। কেটে নিয়ে রেডি হয়ে গেলাম। আর তোমাদের তো বললাম আমাদের এখানে না, সত্যি কথা, একটা আধটা ফল কিনে নিয়ে আসবে সেটা আর করতে পারিনি। সবই অনেক অনেক ফল হয়ে গেছে, তো একটা একটা কাটতে কিন্তু অনেক ফল বেঁচে গেছে। তো যাকগে, কিছুটা আমি গোটা দিয়ে দিলাম আর কিছুটা কেটে নিয়েছি, আর বাকিটা আমাদের সব কেটে খাওয়া হয়ে যাবে। তো দেখো, ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আমরা কিন্তু এভাবেই সাজালাম, খুব তাড়াহুড়োর মধ্যে। আর সত্যি কথা, সংসারের কাজ সেরে তারপরে ছেলে মেয়েকে একটা বিশাল বড় একটা দায়িত্ব থাকে, তাদেরকে সমস্ত কাজকর্ম, তাদের সমস্ত স্নান করা খাওয়ানো করিয়ে তারপরে পুজোয় বসা অনেকটা চাপ হয়ে যায়। সত্যি কথা, দুজনকে দেখা প্লাস পুজো নিয়ে অনেকটা, আর তারপরে হচ্ছে নানান ধরনের রান্নাও তো হবে না। তো সেই জন্যে খুব ছটপট করে পুজো টুজো সেরে নিলাম, ছটপট করে ভক্তি করে সুন্দর করে পুজো করলাম। পুজো করার পর তারপরে তো আমাদের রান্নায় যেতে হবে। তার আগে না কয়েকটা বেশ রিলস ভিডিও ফটোশ্যুট অনেক করেছি, তোমরাও নিশ্চয়ই করেছো এই দিনটাতে। বাইরে বেরিয়েও যারা তো কলকাতাবাসী তারা তো একদম বাইরের প্যান্ডেলে সঙ্গে হচ্ছে স্কুলে ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু সত্যি করে আলাদা। আমরা তো যখন ছোট কলেজে স্কুলে যেতাম বা কলেজে পড়তাম, তখন কিন্তু একদম এইগুলো মিস করতাম না। তো তারপরে দেখো, খাওয়া দাওয়ার তো জোগাড় করতেই হবে। আজকে ভাবলাম চলো কী আর করবো, খিচুড়ি তো প্রতিবারই করা হয়, তো আজকে চলো পোলাও করি। তো এই জন্যে পোলাও করার জন্য চালটা ধুয়ে কিন্তু অনেকক্ষণ আগে, আধ ঘন্টা আগেই রেখে দিয়েছিলাম নিরাম করে বিছিয়ে। বেশ একটুখানি জলটা ঝরে গেলে আর একটু শুকনো শুকনো হলে না খুব ভালো হয়। তারপরে তোমরা অনেকেই হয়তো পোলাও বানাতে জানো, কিন্তু আমি যেভাবে পোলাওটা বানাচ্ছি সেটা একবার বানিয়ে দেখো, খুব টেস্টি আর খুব সুন্দর হয় কিন্তু, আর খুব ঝটপট হয়ে যায়। চালটা তো অলরেডি দেখতেই পাচ্ছ শুকনো হয়ে গেছে। এর মধ্যে একটু আমি ঘি দিইনি, বাটারটাকে একটু হালকা করে মেল্ট করে নিয়ে তার সঙ্গে হলুদটা মিক্সড করে রেখে দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। তো সেই জন্য দেখো এভাবে আমি দিয়ে দিলাম। সুন্দর করে ভালো করে চালটাকে মেখে নেবো। তোমরাও কিন্তু এভাবে সুন্দর করে মেখে নেবে। আর যা খেতে হয় না বন্ধুরা, তোমরা একবার বানিয়ে দেখবে এভাবে পোলাও। জাস্ট কি বলবো, আমার বর তো খেয়ে বলছে আবার একদিন বানাবি, সেদিনকে না চিকেনের সাথে খাবো বা মাটনের সাথে, মাটন কষা বা চিকেন কষার সঙ্গে পোলাও কিন্তু দারুণ লাগে। তো চলো যাকে, আজকে কিন্তু কাশ্মীরি আলুর দমের সঙ্গে বানিয়েছি। জাস্ট তোমাদেরকে বলবো যা লাগছিল খেতে কি বলবো। তারপরে দেখো একটু আদা বাটা এর সঙ্গে কিন্তু মিক্সড করে দেবে, আর নুন হলুদ মশলা, আর সঙ্গে একটু গরম মশলা, এটাই হচ্ছে এর মশলা, আর কিচ্ছু লাগবে না, জাস্ট ফাটাফাটি খেতে হবে। দেখো বলতে বলতে আমার জিভেই দেখে জল চলে আসছে। তো তারপরে দেখো আমি ঘি আর দিয়ে ভালো করে আর কি কড়াই দিয়ে দিলাম, দিয়ে গরম হতেই কিন্তু, আর যে দেখো বাকি যে ঘি হলুদটা মাখানো ছিল না, সেটাও অনেকটা বেশি হয়ে গেছিলো আমার। তো সেটাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কড়াই তেলটা গরম করার পর কিন্তু ওর মধ্যে একটু গোটা মশলা, গরম মশলা দিয়ে দেবো, যেমন তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গটা কোথায় রেখেছি তাড়াহুড়োতে না খুঁজে পাচ্ছিলাম না, তো লবঙ্গটা দিতে পারিনি। তো তোমরা কিন্তু লবঙ্গও দিও, ভালো হয়। আর সঙ্গে কিন্তু কাজু কিশমিশটাও ভেজে নেবে। তো না ভাজলেও কিন্তু পরেও কিন্তু এই যে এর মধ্যে যে ঘিটা আছে তার সঙ্গে ভেজে নিলে কিন্তু খারাপ যায় না। তো আমি এরকমভাবেই ভেজেছিলাম। তো ভাজার পর দেখো এর মধ্যে নুন আর মিষ্টি পরিমাণ মতো দিয়ে জাস্ট 20 মিনিট মতো কিন্তু হালকা করে দমের মধ্যে রেখে দিয়েছিলাম, একদম লো ফ্লেমে। যা হয়েছিল না, জাস্ট ফাটাফাটি। আর পরিমাণ মতো কিন্তু জলটা দিতে হবে, তাহলে কিন্তু শুকনো শুকনো আর খুব সুন্দর হয়। আমি 2 গ্লাস মতো জল দিয়েছিলাম, 2 গ্লাস না সরি, 2.5 গ্লাস মতো জল দিয়েছিলাম। দেখে নেবেন একবার মাঝে একবার নেড়ে যে ঠিকঠাক হয়েছে কিনা। তো তারপরে ঢাকা দিয়ে দিলাম।
ঢাকা দিয়ে আলুর দম করার জন্য সেটা জোগাড় শুরু করে দিলাম। তো দেখো এটা আস্তে আস্তে হোক, ততক্ষণে কিন্তু আমার আলুর দমের মশলাপাতিও কিন্তু রেডি হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কিন্তু আমার এই পোলাওটা কিন্তু রেডি হয়ে এসছে বানানোটা। আর কি বলবো, সত্যি কথা বলতে ক্যামেরা যদি সুন্দর হতো আরও সুন্দর করে কিন্তু আমি এটাকে ক্যাপচার করতে পারতাম, কিন্তু সাধারণ ক্যামেরায় সাধারণই উঠেছে, কিন্তু দারুণ যা খেতে হয়েছে আর দেখতেও ফাটাফাটি জাস্ট হয়েছে। তোমাদের সত্যি কথা বলছি, বাড়িয়ে চুরিয়ে তো একদমই বলবো না, খুবই সুন্দর খেতে হয়েছিল। তো চলো, আমি তো একটু কম করেই করেছিলাম, ভেবেছিলাম 3 জন মতো খাবো, তো সেই অনুসারেই করি, কিন্তু না, ভাবছিলাম আর একটু বেশি করলেই ভালো হতো, রাতের বেলাও হয়ে যেত, কিন্তু কি করবো, যাকগে হলো না। তারপরে দেখো করেছিলাম হচ্ছে আলুর দম। আর এই কাশ্মীরি আলুর দমটা তো তোমাদেরকে বলেছি, তোমরা যদি এর ভিডিওটা দেখে নাও তারপরে কিন্তু মনে হবে যখনই আলুর দম বানাই কাশ্মীরি আলুর দম বানাই। এটা না আমি একটা কাজবাড়ি থেকে তাদের থেকে জেনে নিয়েছিলাম কীভাবে বানাতে হয়, আর সত্যি করে সেই রকমভাবে বানালাম। আর সত্যি কথা বলতে একটু তেল বেশি দিয়ে এই আলুর দমটা করলে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। আর ছাকা তেলে ভালো করে ভেজে নেবে, তাহলেই কিন্তু আলুর দমটা খুব সুন্দর হবে। তো চলো, টাটা, নেক্সট